এখানে আছে, ঠিক আছে। আর সেও ঠিক আছে, কিন্তু আর মুরগিটা আরো 10 টাকা রেট বেশি আছে। তাছাড়া কিন্তু যদি এও কিন্তু অনেক বড় একটা মাটি ভাব লাগে। এই যে এখানে ফেলছি হচ্ছে পাথর চাল, কারণ পাথর চালের চিনবার কিছু লক্ষণ আছে। ওই পাথরটি কিন্তু বন্ধুরা আওয়াজ করে। শনি রবি এসো না, কতগুলো ভোঁস আর ভোঁস পাইপ আসছে, ঠিক আছে। তো এইভাবে গাড়ি আসছে আর যে আসে, আর এখান থেকে কিন্তু লোড হয়, সেই দিকে কিন্তু খারাপ মাল, ঠিক আছে। ট্রান্সপোর্ট জায়গা থেকে এইভাবে কিন্তু পেয়ে যাবে, ঠিক আছে। হ্যালো বন্ধুরা, কেমন আছে তোমরা? আশা করছি সবাই ভালো আছে। বন্ধুরা চলে এসেছি নতুন আবার একটা ব্লগ নিয়ে। বন্ধুরা অনেকদিন থেকে আমি বারবার তোমাদেরকে একটা ভিডিও দিই যে 5-8 বিজনেস কিভাবে করবে, কিন্তু কন্ট্যাক্ট নাম্বার দিতে পারি না। তো আজকের বন্ধুরা এই ভিডিওর নিচে কিন্তু আমি কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো, আর পুরো ভিডিওটা দেখতে থাকো, তবেই কিন্তু কন্ট্যাক্ট নাম্বারে কল করো। না জেনে শুনে কল কিন্তু করো না, বারবার অনুরোধ করছি। না তোমাকে এই কন্ট্যাক্ট নাম্বারটাও তোমাদের জন্য বন্ধ করতে হবে, ঠিক আছে। অনেকেই আছে ধরো বিরক্ত টাইপে করে, ঠিক আছে, ফোন করে, কিন্তু বিরক্ত টাইপে করা ঠিক না। কারণ আগে কনফার্ম হবে যে মাল নেবো, তারপরে কিন্তু কল করবে, ঠিক আছে। কাউকে রেট জানার জন্য কিন্তু ফোন করো না। কারণ বন্ধুরা অনেকেই আমি ভিডিও বানাই, অনেকেই আমাকে বারবার কমেন্ট করে যে দাদা আমি 5-8 নেবো, কিন্তু কন্ট্যাক্ট কীভাবে করবো বারবার কিন্তু বলে, কিন্তু আমি কন্ট্যাক্ট নাম্বার দিতে পারি না। কারণ আমার কন্ট্যাক্ট নাম্বার এটা নয়, ঠিক আছে। প্রথমে বলে দিই, আমার কন্ট্যাক্ট নাম্বার এটা নয়, এটা আমার একটা বন্ধুর নাম্বার। কারণ হচ্ছে বন্ধু বলতে পারো, দাদা বলতে পারো, ঠিক আছে। আমার একটা বন্ধু দাদা, কিন্তু ও কিন্তু গাড়ির ব্যবস্থা করে দেবে, প্লাস তোমাদের মালের ব্যবস্থা করে দেবে, সমস্ত কিছু ব্যবস্থা করে দেবে। সেই জন্যই আমি তার নাম্বারটা এখানে দিচ্ছি, কারণ অনেকেরই হেল্প হবে এটা করলে, ঠিক আছে। সেই জন্য কিন্তু আমি নাম্বার দিচ্ছি, তাছাড়া কিন্তু বন্ধুরা আমি নাম্বারটা দিতাম না, ঠিক আছে। তো তোমাদের একটাই কথা বলবো, আবার বলছি যে প্লিজ এই নাম্বারে কিন্তু রেট জানার জন্য কিন্তু বারবার ফোন করো না, ঠিক আছে। রেট জানার জন্য আমাকে তোমরা কমেন্ট করতে পারো, আমি রেট বলে দেবো, কিন্তু কল করে রেট জানো না। আর মেন কথা হচ্ছে গাড়ির ব্যবস্থা, আর সমস্ত কিছু ব্যবস্থা করাবে, ঠিক আছে। মাল কোথা পড়বে না পড়বে সমস্ত কিছু জেনে নেবে, কিভাবে কি করতে হবে না করতে হবে সমস্ত কিছু জেনে নেবে। কিন্তু ওই রেট জানার জন্য খুচুর করে বারবার কিন্তু ফোন করো না, কারণ সবাই কাজের ফোন, আর সবাই কিন্তু এখানে ধরো কাজের জন্য এখানে আছে, ঠিক আছে। আর সেও কিন্তু অনেক বড় একটা ধরো সাপ্লাইম্যান বা তুমি যাই বলতে পারো, তো সেই রকম একটা আছে। তার নাম্বার আমি যোগাযোগ করে দিয়েছি, যাতে তোমাদের অসুবিধা না হয়, মাল ঠিক মতন টাইম মতন জায়গাতে পৌঁছাতে পারে, সেই জন্যই কিন্তু যোগাযোগ করে দিচ্ছি। তো পুরোনো মার্কেটে কিন্তু এখন 5-8 এর টান প্রচণ্ড বেড়ে গেল, ঠিক আছে। 5-8 আমাদের ধরো ধুলো ডাস যত রকম ছিল সমস্ত কিন্তু 5-8 উঠে গেছে। আর এই পাশে কিন্তু বন্ধুরা আছে 3-4, ঠিক আছে। 3-4 এর টান নাই, তার কারণ হচ্ছে বন্ধুরা 3-4 এর এখন রোডের কোনো রকম কাজ চলে না। চলো তোমাদেরকে 5-8 এর ব্যাপারটা বল দিই। বন্ধুরা 5-8 যেখানেই নেবে সেখানেই কিন্তু বারবার বলে দিচ্ছি যে এক সাইজের মতন মাল নেবে, ঠিক আছে। এইরকম টাইপের মাল নেবে, কিন্তু এইরকম সাইজে কিন্তু মালগুলো নিও না, ঠিক আছে। কারণ এই মালগুলো চালনা ফাটার জন্য কিন্তু আসে, ঠিক আছে। কিন্তু এইসব মাল দেখে নিও না। কিন্তু কেসারে বন্ধুরা একদিকে ভালো মাল যাবে, একদিকে কিন্তু খারাপ মাল যাবে। সব কেসারি বন্ধুরা, এটা শুধু আমাদের কেসা বলে নয়, সমস্ত কেসারি কিন্তু একদিকে ভালো মাল যাবে, একদিকে খারাপ মাল যাবে। তো ওই দিকটা তোমাদেরকে দেখালাম। এবার এই সাইডে একবার তোমাদেরকে দেখাবো। যখন এই সাইডে দেখো, এই সাইডে কিছু ছোট ছোট দানা থাকবে, ঠিক আছে। মানে কেসারে কোনো দিকে ছোট দানা যাবে, কোনো দিকে মোটা দানা যাবে, এইরকম। আর 5-8 কিন্তু বন্ধুরা একরকম সাইজের হয় না, 5-8 কিন্তু ভিন্ন সাইজের হয়, অনেক রকম সাইজের হয়। দ্বিতীয় কথা হচ্ছে, আর মাঝের মালের বন্ধুরা যখন মাল এতটা গাছ লেগে যাবে, তখন বন্ধুরা কিন্তু অটোমেটিক ডাস্ট চলে আসে মালের মধ্যে, ঠিক আছে। যেমন এখানে তোমরা ডাস্ট দেখতে পাচ্ছ, তো এরকমভাবে কিন্তু ডাস্ট চলে আসে। তো ভয় করার কোনো দরকার নাই, এক সাইড দিকে মাল নেওয়ার চেষ্টা করবে। আর কেসারে কিন্তু গোটা 5-8 যে গাদাটা আছে বন্ধুরা, সেই গাদা কিন্তু তোমাদেরকে গোটাই একই রকমভাবে যে ঘুরে মাল দিয়ে দেবে তা কিন্তু নয়। সে যে কোনো কেসারে যাও, বা সেই কেসারে আমি যদি থাকি, আমি যদি গাড়িটা লোড করি, তাহলে কিন্তু আমি দিতে পারবো না, কারণ এইরকমভাবে কিন্তু লোডিং সিস্টেম নয় আমাদের। ধরো ওইদিকে অত মাল আছে, তারপরেও কিন্তু বন্ধুরা আমরা পেছন দিকে এই মালগুলোকে জেসিবি পেছন পকেটে টেনে কিন্তু আমরা লোড করছি। কিন্তু এইভাবেই আমাদেরকে লোড করতে হবে, কারণ এই সামনে মাঝের মালে যেহেতু ডাস্ট চলে এসছে, সেই জন্য কিন্তু মাঝের মাল আমরা লোড করতে পারছি না। কারণ কোনো গাড়িতে যদি ডাস্ট দিয়ে দেবো, তো এই গাড়িটা রিজেক্ট হয়ে যাবে, ঠিক আছে। গাড়িটা খালি হবে না, বা বদনাম ধরো মালিকের কেসারের অনেক রকম। সেই জন্যই কিন্তু আমাদেরকে এই সাইডে করতে হচ্ছে। আর বন্ধুরা গাড়ি কিন্তু এখন ভেতর দিকে ঢুকছে, আর এই সাইড দিকে বন্ধুরা আমরা টেনে দিই, কিন্তু সাইডের মাল কিন্তু খুব সুন্দর হয়। এবার সাইডে মালগুলো তোমরা দেখে নাও, সাইডে মাল কিন্তু সব সুন্দর একদম এ ক্লাস 5-8 আছে, ঠিক আছে। তো সাইজে কেসারে কিন্তু বন্ধুরা সব কেসারে যে খারাপ মাল করে তা কিন্তু নয়। কেসারে বন্ধুরা পাথরটা কি ভাঙছে সেইটা দেখতে হবে, ঠিক আছে। পাথর যদি ভুঁস বা পচা মাল ভাঙে, তাহলে কিন্তু খারাপই পাথর হবে, ঠিক আছে। এই পাথরটা কোয়ালিটিটা কোথা থেকে ভালো হবে? পাথরটাই যদি বড় যে পাথরটা ভাঙছে, আমাদের যেখানে এখানে বোল্ডারগুলো পড়ে আছে বন্ধুরা, এই বোল্ডারগুলো কিন্তু ভালো পাথর, ঠিক আছে। সেই জন্যই কিন্তু পাথর, এই পাথরটাও কিন্তু ভালো হয়েছে। কিন্তু এমন পাথর আছে বন্ধুরা, যে পাথরগুলো ভুঁস, আর ভুঁস পাথর চিনবার কিছু লক্ষণ আছে। এই পাথর যখন বন্ধুরা ফেলাবে পাথরের উপর, তখন কিন্তু একটা আওয়াজ করবে, ঠিক আছে। এখানে যে পাথরটা আমি লাড়ছি, এই পাথরটা একটা আওয়াজ করছে, ঠিক আছে। কিন্তু ওই পাথরটা কিন্তু বন্ধুরা আওয়াজ করবে না, ওই পাথরটা এইভাবে পাথরের উপরেই ফেলবে না, তো পাথরের একটা আওয়াজ করবে না, ওই পাথরটা অন্য টাইপের, তোমার মাটি ভাব লাগবে। এই যে এখানে ফেলছি, আওয়াজটা তোমরা শুনতে পেয়েছো, ঠিক এইরকম আওয়াজ কিন্তু করবে, ঠিক আছে। তাছাড়া কিন্তু যদি অন্য খারাপ পাথর হয়, তাহলে পাথরের উপর ফেললে কিন্তু সেই পাথর আওয়াজ করবে না, সেই পাথর কিন্তু পরিষ্কার নিও না, কারণ ওই পাথরটা কিন্তু ভালো না,
ঠিক আছে। আর বন্ধুরা ব্যাপারটা হচ্ছে তোমরা যদি নিজে আসো পাহাড়, ঠিক আছে, নিজে এলে পরে তোমাদেরকে ভেতরে যেতে হবে, ভেতরের মার্কেটে কিন্তু ভালো পাথর। আর বাইরে মার্কেটে কি হয় বন্ধুরা, তাড়াহুড়োর জন্য যেই সব গাড়িগুলো ধরো মালিকরা খাটায়, সেই সব গাড়িগুলোর জন্য তাড়াহুড়োর জন্য কিন্তু এই পাথর নিতে হয়। তাছাড়া কিন্তু এই পাথর নেওয়া ঠিক না, ঠিক আছে। কারণ এদিকে রেটটা 10 টাকা 20 টাকা কিন্তু বেশি, কারণ খাদানগুলো ধরো ওই ধারেই, আর ওই ধারেই কিন্তু কাছেই চেলিটা পড়ে। সেই জন্যই কিন্তু পাথর নিতে এলে যদি নিজে আসো তাহলে কিন্তু 10-20 টাকা না দেখে খানিক গাড়িটাকে ভেতরে কোনো রকম নিয়ে ওই পাশ দিকে মালটা নেওয়া ভালো হবে, ঠিক আছে। কারণ ওই 10 টাকা 20 টাকাটাই ধরো অনেক হয়ে যাচ্ছে টন, এই পাশে 20 টাকা টন বেশি হলে ধরো 40 টন মাল নিলে অনেক হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো এরকম ভাবে হচ্ছে, তো ভেতর দিকে তোমরা যেও, আর যে নাম্বার দেওয়া আছে সে কিন্তু তোমাদেরকে তুমি যেমন পাথর নেবে, যেমন রেটের নেবে, তেমন কিন্তু ও পাথর ব্যবস্থা করে দেবে। তোমরা যদি বলো আমি এ ক্লাস পাথর নেবো, হাই খানিক রেট হোক, দাম খানিক বেশি লাগুক, কিন্তু কোয়ালিটি ভালো আর সাইজও কিন্তু খুব সুন্দর হয়, তাহলে কিন্তু সেই রকমও কিন্তু পাথর দেখে দেবে। কারণ ও অনেক পুরনো, ধরো অনেক দিন থেকেই ধরো সাপ্লাই করছে আর অনেক জায়গাতে মাল পাঠাচ্ছে, আর আমি তারই নাম্বারটা দিয়ে দিলাম। কারণ এইসব ধরো আমার দ্বারা হয় না, ঠিক আছে, মাল ট্রান্সফার করা বা ইয়ে করা, কারণ ব্যস্তর মধ্যে থাকি। ধরো আমি তোমাদেরকে ইনফরমেশন দিয়ে দিচ্ছি, যেভাবে ধরো আমি বলে দিচ্ছি সেইভাবে কোনো কেসারের ধরো যেই সাপ্লাই করে সেও কিন্তু এইভাবে বলবে না, ঠিক আছে। কিন্তু আমি বলে দিচ্ছি, তার কারণ হচ্ছে আমার ওইসব ব্যবসা নাই আর আমি ওইভাবে খাইও না, ঠিক আছে। তো যারা ওইভাবে খায় তারা কিন্তু ওই ব্যাপারে কোনোদিনই ডিটেলসে তোমাদেরকে বলবে না। আর হাফ ইঞ্চির ব্যাপারটা বন্ধুরা, হাফ ইঞ্চি তোমরা নিতে গেলে সবসময় হাফ ইঞ্চি এভাবে লেগে দেখবে যে হাফ ইঞ্চি সাইজ কেমন আছে, ঠিক আছে। আর এখানেও দেখতে পাচ্ছি বন্ধুরা হাফ ইঞ্চি খুব সুন্দর। আর বন্ধুরা একটা জিনিস, হাফ ইঞ্চি যে মাঝের ইয়ে থাকে, ঠিক আছে, ওই যে যেখানে পাথরটা পড়ছে সিটটা আছে, সেই সিটে কিন্তু বন্ধুরা প্রচন্ড পরিমাণ ডাস্ট জমে, ঠিক আছে। হাফ ইঞ্চি হোক 3/4 ডাস্ট খানি কম জমে, কিন্তু 5/8 হাফ ইঞ্চি 3/4 সমস্ত মালেই কিন্তু বন্ধুরা মাল যখনই গাদা লেগে যাবে তখনই কিন্তু ডাস্ট জমে, বারবার বলে দিচ্ছি ডাস্ট জমে, ঠিক আছে। তো অপারেটর সবসময় কিন্তু লোড করার চেষ্টা করবে সোজা করে, ঠিক আছে। ধরো আমি যখন এই গাড়ি কেসারে যদি গাড়ি লোড করি, আমি সবসময় চাইবো যাতে আমার আরও 4টে গাড়ি হয়, ঠিক আছে। তো আমি এই এক জায়গাতেই বকেট মারবো, ঠিক আছে। তো সবসময় চেষ্টা করবে খানিক পাশে পাশে নিতে। এই এক জায়গাতে যখন বকেট মেরে আমি যাবো, তখন আবার বলতে হবে, এই জায়গাতে যদি সোজা করে আমি বকেট মেরে যাই তখন বলতে হবে যে এইখানে খানিক দাও, ওপরে যেন ভালো মালটা দাও, এইভাবে কিন্তু নিতে হবে। কারণ এক জায়গায় যদি যখন বকেট মেরে যাবো বন্ধুরা, তখন কিন্তু এই ছোটো দানা মোটা দানা সব নানা রকম পাথর কিন্তু বেশিরভাগ থাকবে, ঠিক আছে। তো একটু মোটা মোটা দানা যদি হয় তাহলে ওটা খুব সুন্দর হয়। আর দ্বিতীয় হচ্ছে ডাস উঠছে না কি হচ্ছে সেগুলো খানিক দেখে লিও, ঠিক আছে। বারবার করে বলে দিচ্ছি, ডাস উঠলে কিন্তু ঘরে যখন খালি করবে তখন দেখবে ডাসের পরিমাণটা অনেক বেড়ে গেছে, ঠিক আছে। তখন নিজেকেই খারাপ লাগবে যে হ্যাঁ আমি অতদূর গেলাম কিন্তু একটু না দেখার জন্য এমনি হলো। তো বারবার বলছি, যখনই বকেট মারবে বকেটের আগে দাঁড়িয়ে থাকবে। যদি বকেট আমার ওই জায়গাতে জেসিবি এসে পড়ে ওই সাইড করে বকেট মারে, তো আমাকে এই সাইডে দাঁড়িয়ে থাকতে হবে, ঠিক আছে। যদি ওই দিক থেকে বকেট মারে তো আমাকে এই সাইডে দাঁড়িয়ে থাকতে হবে। বকেট যেই মারবে বকেট উঠতে হবে, তো জেসিবির ওই যেই দাঁতা করা আছে, সামনে যে দাঁতা করা থাকে, সেই দাঁতার ওখানে কিন্তু দেখতে পাওয়া যাবে, ঠিক আছে, যে ডাস্ট আছে না কি আছে সমস্ত কিছু ওখানে দেখতে পাওয়া যাবে। তখনই তোমার অপারেটরকে বারণ করবে যে না এই দাদা এটা ছেড়ে দাও, নিয়ে তুমি আমার দাও, যদি খারাপ মাল থাকে। তো ওইরকম ভাবে দিও। আর বারবার বলে দিচ্ছি, সমস্ত ভিডিওতে বলেছি, এটা ভিডিওতেও বলে দিচ্ছি, যে যখনই মাল নিতে আসবে সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র, শনি রবি এসো না। কারণ আজকে যেমন রবিবার, আজকে কেসার চলে না। আজকে ধরো এই ডাস মাল হলো, এটি সকালবেলায় গাড়িটা লোড হয়েছে, এই যে সকালে যদি লোড হয়েছে আর যদি আমাদের কেসার আজকে চলতো, তাহলে এই ডাস্টটা কিন্তু আবার ঢাকা পড়ে যেত, আবার কিন্তু ভালো মাল হয়ে যেত। কিন্তু আজকে আরেকটা গাড়ি আসছে, আর যেহেতু কেসার চলে নাই, তো সেহেতু আমাকে এই দিক থেকেই কিন্তু আবার গাড়ি লোড করতে হবে, ঠিক আছে। তো এই দিক থেকে যখন আমি গাড়ি লোড করবো তখন কিন্তু খারাপ মাল ভালো মাল সব কিন্তু আজকে নিতে হবে, কিছু করার নাই। আজকে যেই দিকে ঘুরবে সেই দিকে কিন্তু খারাপ মাল, ঠিক আছে। কারণ গোটা গাড়িটা আমাদের যে সাইড আছে গোটা সাইডে কিন্তু লোড করা হয়ে গেছে। এবার এই সাইডে যেগুলো আছে বন্ধুরা, এগুলো কিন্তু টেনে টেনে লোড করতে হবে, যেহেতু পারমেন্ট গাড়ি বেটে সেই জন্য কিন্তু একটু দেখে দেখে দিই। তো এইভাবে কিন্তু আমি লোড করছি। আর বারবার বলে দিচ্ছি বন্ধুরা, রেট জানার জন্য কিন্তু কোনোদিন ফোন করো না। রেট জানার জন্য শুধু আমাকে কমেন্ট করবে, কমেন্টে আমি রিপ্লাই দিয়ে দেবো। খুব একটু লেট হতে পারে কিন্তু রিপ্লাই পেয়ে যাবে, ঠিক আছে। তো আগে থেকে প্রোগ্রাম করো যে কখন পাথর নেবো না নেবো, এসবখানে আগে থেকে প্রোগ্রাম করো। হঠাৎ করে প্রোগ্রাম করে হয় না যে আমার কালকে পাথর লাগবে, আজকে আমার ইমিডিয়েটলি ধরো গাড়ি পাওয়া যায় না এভাবে, ঠিক আছে। আর মেন কথা হচ্ছে, তোমরা যদি ট্রান্সপোর্টে গাড়ি চাও, তো ট্রান্সপোর্টে তোমাকে বন্ধুরা গাড়ি দেবে না, কারণ ট্রান্সপোর্ট জায়গা থেকে এইভাবে কিন্তু গাড়ি দেয় না। ট্রান্সপোর্টে অনেক নিয়ম থাকে, অনেক ইয়ে থাকে। আর এখানে দেখছো যে গাড়িগুলো যাচ্ছে, এগুলো সব কিন্তু ভেতরে লোড হয়ে আসছে, ঠিক আছে বন্ধুরা। কিন্তু এই সামনে কোন গাড়িগুলো আছে বন্ধুরা, সামনে যে 16 চাকা 12 চাকা ধরো ভেতর যখন জাম লেগে যায় তখন কিন্তু সমস্ত গাড়ি এদিকে আসে, আর এখান থেকেই কিন্তু লোড হয়, ঠিক আছে। কারণ হচ্ছে বন্ধুরা, এখানে কাছে মালটা পায়, আর এই সামনে কিন্তু আমাদের বাইপাস আছে, ঠিক আছে, যে মুরগোপুনি বাইপাস আছে, সেই মুরগোপুনি বাইপাস কিন্তু বন্ধুরা একটু সামনে, তার মানে গাড়িটা এখানে লোড হবে আর ওখানে বেরিয়ে যাবে, সামনেই কিন্তু বাইপাস আছে, ঠিক আছে। তো এইভাবে কিন্তু এখানে গাড়িগুলো লোড হয়। তাছাড়া কিন্তু এখানে যে ধরো কোনো লোক নিজে পাথর নিতে এসছে ঘর থেকে অনেক দূর, সেইরকম ভাবে কিন্তু এইদিকে কেউ পাথর নিতে আসে না। আর ভেতর দিকে কিন্তু বন্ধুরা রেট অনেক কম থাকে, কারণ ভেতর দিকে ধরো গাড়ি অতটা যায় না। জগৎপুর এখানে কিন্তু 3টে পার্ট আছে, ঠিক আছে। এটা হচ্ছে মুরগোপুনি, মুরগোপুনির পরে হচ্ছে জগৎপুর, জগৎপুরের পরে হচ্ছে হরিণসিংহা, হরিণসিংহার পরে হচ্ছে আমাদের পাথর চাল। তোমরা যেখানে যাবে মাল নিতে, যে জায়গার জন্য আমি বলছি সেই জায়গাটা হচ্ছে পাথর চাল, কারণ পাথর চালের রেটটা কম।
আর এই পাশে কিন্তু রেটটা বেশি, হরিণ সিংহাতে কিন্তু আরো 10 টাকা রেট বেশি হবে, আর কি বলছে জগৎপুরে আরো 10 টাকা রেট বেশি হবে, আর মোরগুমুড়িতে আরো 10 টাকা রেট বেশি হবে, কিন্তু এরকম 10 টাকা 10 টাকা 10 টাকা করে বেশি হয়ে এই দিকটাও চলে এসছে। ঠিক আছে, চলো বন্ধুরা আজকের মতন এতটুকু, দেখা হবে বা নেক্সট ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। দেখো এত রোদের মধ্যে দাঁড়িয়ে তোমাদের জন্য আমি ভিডিও বানাইছি। ঠিক আছে, 800 হয়ে যায়, 1000 কমপ্লিট করে দাও। বাই।